আমার ডান পাশে আছে বাংলাদেশ নয় শুধু বিশ্বের এক অনন্য উজ্জ্বল নক্ষত্র, সারা বিশ্বের মানুষ যার তেলাওয়াত শুনে সারা বিশ্বকে পেছনে ফেলে আমাদের বাংলাদেশের এই সুনাম খ্যাতি যারা ধরে রেখেছেন তাদের মধ্যে অন্যতম সেলিব্রিটি আমরা মনে করি নায়ক নায়িকা গায়ক গায়িকা, এরা তো নষ্ট ভ্রষ্ট। প্রকৃত সেলিব্রিটি হচ্ছে যারা আল্লাহর কোরআনকে বিজয়ী করেছে, এরাই হচ্ছে প্রকৃত সেলিব্রিটি। ঠিক না বেঠে? এখানে দেখেন সব সেলিব্রিটি বসা, আমি ছাড়া সব সেলিব্রিটি আলহামদুলিল্লাহ। রায়হান হাফেজ তরি আবু রায়হান বসা। আর এই ফার্স্ট টাইম আজকে আমার বন্ধু জুনায়েদ আল হাবিবের সাথে ফার্স্ট টাইম আজকে আমাদের একসাথে একই মঞ্চে বসে প্রোগ্রাম করতেছি। একই সাথে প্রোগ্রাম হয়েছে, আমি চলে গেছি, ও আসছে। আজকে জুনায়েদ আল হাবিব আপনাদের সামনে এসেছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে গোটা বিশ্বময় কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন, পড়ে না আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বেসপুর পশ্চিমপাড়ার রেল লাইন সংলগ্ন ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাফেজ মাওলানা আনিসুর রহমান হাফিজহুল্লাহ আল্লাহ হুজুরের হায়াত দারাজ করেন, যিনি প্রোগ্রাম আয়োজন করলেন, আমাদেরকে দাওয়াত করলেন, আমাদেরকে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসলেন। আমি ওনাকে ভালোবাসি আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা হবে কার জন্য? মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া বানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করাও হবে আল্লাহর জন্য। যেমন আজকের এই মাহফিলে এসেছেন যারা, তারা অবশ্যই আল্লাহকে ভালোবেসেই এই মাহফিলে এসেছেন, ঠিক না? আর আমি এই মাহফিলে স্টেজে মানে এই চেয়ারে বসার আগেই আমি শুনতে পাচ্ছি কোথায় মনে হয় ডিজে বাজতেছে, ঠিক না? এগুলা প্রতিরোধ করতে হবে। একটা এলাকায় ওয়াজ মাহফিল হচ্ছে, এখানে ডিজেও বাজতেছে পাশে যে কোনো গ্রামে। এটা এই দেশ মুসলমানদের দেশ, তারা করতে পারে। অন্য একটা সময় তারা কোন ধর্মের? আমার তো মনে হয় মুসলমান, ঠিক না? এই দেশের ভিতরে ভূমিকম্প হয় কয়েকদিন পরে পরে। কেন হয়? 4টা কারণে ভূমিকম্প হয়। কয়টা কারণে বলেন? কয়টা কারণে? 4টা কারণে। এই 4 কাজ করবেন না ছাড়বেন? করবেন না ছাড়বেন? ছাড়তে হবে। বলে করব। জোশে হুশ হারালে হবে? এগুলো ছাড়তে হবে। 1 নাম্বার, ওই যে ডিজে বাজতেছে, এদের দেখবেন কালকে এরা কারা ডিজে বাজাইছে। ডিজে বাজাবে কেন? আজকে মাহফিল হচ্ছে, এত বড় একটা মাহফিল, এটা জানে না এরকম কয়জন আছে? বাংলাদেশের মানুষই তো জানে। এটা অনলাইনে পোস্ট হয়েছে, ফেসবুকে গেছে। তো এলাকার মানুষরা আজকে একটা মাহফিল, এই দিনে তারা কেন গান বাজনা করবে? আল্লাহর হারাম কাজ। গান বাজনা শুরু করেছিল যখন নাকি আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করেছিল, তখন নজর ইবনে হারেস কোরআন বন্ধ করার জন্য গান বাজনা চালু করেছিল। এখনো কিছু শয়তানের বাচ্চা আছে যারা এই ওয়াজ মাহফিলগুলোর সময় আসলে ওই দিনই তারা গান বাজনা ফেলে, ওই দিনই তারা গান বাজনার আয়োজন করে। এদেরকে লাথি মেরে এদেরকে বের করে দেওয়ার দরকার, ঠিক না বে ঠিক? এলাকায় এই সমস্ত নোংরাকে রাখা যাবে না, যে সমস্ত নোংরাগুলো ওয়াজ মাহফিলের দিন গান বাজনা করে। এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, মাঝে মধ্যে ঢুপঢাপ আওয়াজ আসতেছে, কল্পনা করা যায়। নজর ইবনে হারেস যখন দেখলো নবী কোরআন তেলাওয়াত করে, তখন মানুষ নবীর কাছে যায়। তারা বলল মঞ্চ পড়ে, কিন্তু নবী তো আসলে মঞ্চ পড়ে না। তারা গেল, দেখলো যে নবীকে আসলেই মঞ্চ পড়ে নাকি। গিয়ে দেখলো কোরআন শরীফ প্রত্যেক আয়াতে আয়াতে মিল আছে না নাই? এই যে ইলিয়াস লাহোরী হাফিজাহুল্লাহ হুজুর তেলাওয়াত করেছে, আয়াতে আয়াতে প্রত্যেক আয়াতে আয়াতে কোরআন শরীফে ছন্দে ছন্দে মিল আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। মিল আছে না নাই? ওয়াত তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। শেষে খালি রা। মিল আছে না নাই? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। মিল আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মিল আছে না নাই? যে কোরআন শরীফ যখন তারা শুনলো, তারা বুঝতে পারলো এটা কোনো মঞ্চ হতে পারে না, অবশ্যই এটা আল্লাহর কোরআন। তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এদিকে নজর ইবনে হারিসের মাথা খারাপ। কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে, মানুষগুলা তো আমাদেরকে বাদ দিয়া ওইদিকে ঝুঁকতেছে। সুতরাং কোরআনের দিকে ঝুঁকলে পরে দেশে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জুলুম করা যাবে না, সব বন্ধ হয়ে যাবে। তখন চিন্তা করলো কি করা যায়। তখন সে চিন্তা করলো এক কাজ করি, কোরআনের অপোজিটে কি রাখা যায়।
কোরআনের পরিবর্তে কি রাখা যায়? তখন দেখলো যে কোরআনের পরিবর্তে গান রাখা যায়, গান বাজনা। তখনই আল্লাহ সূরা লুকমানে ওই আয়াত নাযিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিইউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। এটা লাহওয়াল হাদীথ। আমাদের দেশে অনেক লোক আছে কোরআন বুঝে না। কোরআন না বোঝার কারণে কি বলে জানেন? কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জুরাই পাখির প্রাণ। দাউদ নবী গান গাইতো, কি বলতো? জাবর তিলাওয়াত করতো, ঠিক না বেঠে? তো এই যে ফতুয়া দিচ্ছে, তারা কোরআন পারে না কিন্তু ফতুয়া দিতে পারে। আমাদের দেশে এই যে কয়েকদিন আগে এক স্টেজে বসলাম, মাস করছিল, হুজুর রাজনীতি করবেন না। আমি বললাম রাজনীতি কেন করবো না? আমার নবী রাজনীতি করে নাই, আবু বকর রাদিয়াল্লাহু করে নাই, ওমর রাদিয়াল্লাহু করে নাই, আলী রাদিয়াল্লাহু করে নাই, উসমান রাদিয়াল্লাহু করে, তারা করছে, আমি কেন করবো না? তো এই যে কথাগুলো আমি বললাম, আপনি কোরআন শরীফ থেকে আলোচনা করতে বললেন, তো কোরআন শরীফের সূরা ফাতিহা তরজমা আপনি করে শোনান। ধোঁকা হয়ে গেছে। তো এই জন্য কোরআন শরীফ যারা বোঝে না, এরা কিভাবে বলবে যে আপনি ওইটা বলেন ওইটা বলেন? এটা কেমনে বুঝবে? কোরআন শরীফ যারা বুঝে এরা বলতে পারে, ঠিক না? ঠিক বলেন। এই জন্য তখন নজর ইবনে হারেস গান বাজনার আয়োজন করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন অতি রাগান্বিত হয়ে বললেন, এটাকে আমি নিষিদ্ধ করে দিলাম, যেটার কোনো অর্থ নাই। আল্লাহর দিন থেকে, আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে যারা গানের দিকে নিয়ে যায়, এরা আল্লাহ লানত প্রাপ্ত। এই জন্য গান বাজনা যেখানে হবে সেখানে ভূমিকম্প আসবে। 2 নাম্বার, গান বাজনার পরে হচ্ছে নাচানাচি, নর্তকী, যেখানে আছে সেখানে ভূমিকম্প আসবে। 3 নাম্বার, মদ। মদ আমাদের দেশে আছে না নাই? মদের কান্ডারি ও দেশে অনেক আছে, মাইক দিয়ে এসে বলে যে মদ দরকার নাই, কিন্তু এরাই মদ মানে নিয়ে আসে দেশে। এই জন্য যখন আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যাবে, 80টা বেদ যখন দেওয়া হবে, মদ এমনি বন্ধ হয়ে যাবে পিটের পিটানোর চোটে। আর যখন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এই দেশে সুরের অনেক নিয়ম নীতি আছে, কিন্তু যখন ইসলামের নিয়ম কায়েম হয়ে যাবে, খেলাফার নিয়ম কায়েম হয়ে যাবে, আল্লাহর কোরআনের আইন যখন বাস্তবায়ন হয়ে যাবে, চোরের হাত যেদিন কাটা হবে, এর পরের দিন থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি আছেন? হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কোরআনের জন্য জীবন দিব। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই জন্য এই 4 কাজ আমরা করব না। গান আছে যেখানে আমরা নাই, মদ আছে যেখানে আমরা নাই, নর্তকী আছে যেখানে আমরা নাই, জেনা আছে যেখানে আমরা নাই, সেখানে জেনা করলে দেশে ভূমিকম্প হয়। আমাদের দেশে জেনা বেশি না বিয়া বেশি? হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এই 4 কাজ আপনারা বন্ধ করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? যেখানে হবে সেখানে প্রতিবাদ করতে হবে। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাইরা বাবাজিরা, কথা বলবো অল্প সময়, আরো 15 মিনিট। তো 15 মিনিট সময় কেন বারবার বলছি? সময়ের গুরুত্ব আল্লাহ নিজে দিয়েছেন। সময়ের গুরুত্ব কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়েছেন। তাই সময়ের গুরুত্ব রেখে আমাদেরকে কথা বলতে হবে। আর অনেক উজ্জ্বল নক্ষত্র, অনেক তারকা, এখানে তো আমি কিছুই না। এখানে আমি কতক্ষণ আর বলবো? কতক্ষণ বলা যায়? আমার সময় দিয়েছে, তাই আলহামদুলিল্লাহ একটু দোয়া নেব। আর সময় নিয়েই আজকের আলোচনা করব। তার আগে, যেহেতু এই শাবান মাস, নবী বলেছেন শাবানুশ শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, শাবান হচ্ছে আমার মাস। নবী বলেন আমার মাস। নবী যেই জায়গায় বলেছেন আমার, আমি যদি বলি আপনারা সবাই আমার, স্বামী বলে না স্ত্রীকে তুমি আমার আমি তোমার, মানে ভালোবাসাটা অনেক বেশি, ঠিক না? ঠিক, অনেক বেশি। নবীজি বলেছেন এই মাসের ব্যাপারে, শাবানুশ শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, শাবান হলো আমার মাস, আর রমজানুল মুবারক আল্লাহর মাস। 2টি মাসের দাম রয়েছে। তাফসীরের কিতাবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে লিখেছেন, 12 মাসের ভিতরে রমজানের দাম সবচেয়ে বেশি। 12-11 মাসের ভিতরে মাখলুকের ভিতরে সবচেয়ে বেশি সম্মান আমার নবীর, ঠিক না? ঠিক। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আলামিন শব্দ আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যত জগৎ আছে সমস্ত জগতের রব আমি আল্লাহ, আর যত জগতের রব আমি আল্লাহ, তত জগতের জন্য আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানালাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই নবীজি আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবীতে, মাখলুকের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ দুটি কথা, সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, এটা হলো আমার নবীর ব্যাপারে সংক্ষিপ্ত কথা। সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, ওনার চাইতে সম্মানিত পৃথিবীতে কোনো মাখলুক নাই। ঠিক তেমনি ভাবে রমজানের পরে এই শাবান মাসকে এই গুরুত্ব যেহেতু নবী দিয়েছেন, তাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেছেন এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ। আর আল্লাহর চাইতে বড় যেমন কেউ নাই, আল্লাহ খালেক, আমরা মাখলুক। 12 মাসের ভিতরে সব চাইতে বেশি দাম হলো রমজানুল মুবারকের এই মাসের ব্যাপারে, এই রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা বান্দা আমি আল্লাহর জন্য রাখে, আর কিয়ামতের ময়দানে রোজার পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন বা আমি বান্দার নিজ হাতে দিয়ে দেব। বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের হাতেই পুরস্কার দেব। আল্লাহ বলছেন, আস-সাওমু লি, রোজা আমি আল্লাহর জন্য। রোজা কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, আস-সালাতু লি, আজ-যাকাতু লি, আল-হাজ্জু লি। কারণ নামাজ অনেক সময় দেখা গেছে ভোটের সময় নেতা নামাজ ওযু ছাড়াও নামাজ পড়ে না? পরে কেন? যে ভোট দরকার। আবার অনেক সময় আপনি অনেক গরিজন ব্যক্তি, নামাজের সময় হয়ে গেছে, পড়তে মন চাচ্ছে না, এক জায়গায় গেছেন তো সবাই জোর করে ধরলো, আসেন ভাই নামাজ আসেন, ওযু আসেন না, তার খবরে নামাজ দাঁড়ায় গেলেন। তো এই যে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়। আবার যাকাত, যাকাত এটাও আমাদের দেশে লৌকিকতা আছে। যাকাত যা আমাদের দেশে মানুষ দেয়, একটা অনুষ্ঠান করে পরে 1000 লোককে লুঙ্গি দিয়ে শাড়ি দেয়। এই 1000 লোককে যে লুঙ্গি আর শাড়ি দিল, 1000 লুঙ্গি আর শাড়ি, এটা কয়েকদিন পরে ছিঁড়ে যায়। বাজারে গিয়ে বলে কি, সবচেয়ে কম দামে শাড়িটা দেন, সবচেয়ে কম দামি লুঙ্গি দেন। এটা আমি নিজে দেখছি এক লোকের কাছে, এক লোকের সাথে মার্কেট করতে গিয়ে দেখলাম। তো এই যে অবস্থা কেন, যে দেখা তবে অনেক লোককে যাকাত দিচ্ছে। কেন? আপনি একটা লোক গরিব মানুষ, তাকে একটা ব্যবসার একটা খাত ধরায় দেন, একটা চার একটা স্টল বানায় দেন, একটা মুদির দোকান দিয়ে দেন, তার একটা রিক্সা, অটো রিক্সা কিনে দেন। যেরকমটাই যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তিনি আসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে যে কাজ করতেছেন, উনি দেখবেন মানুষকে এই দোকান নিয়ে দেয়, এরপর আসুন্নাহ ফাউন্ডেশনের রিক্সা অটোগুলো গরিব মানুষকে দিচ্ছে। তাতে করে কি হচ্ছে, একটা অটোর কারণে সারা জীবন মোটামুটি একটা স্বাবলম্বী হতে পারতেছে। এরকম কিছু ভালো কাজ করেন, একটা ঘর বানায় দেন, একটা মানুষের একটা খাবারের রিজিকের একটা ব্যবস্থা, একটা চেষ্টা আপনি করেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানুষকে দেখানো কাজ যেটা করছেন, এটার জন্য আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে কোনো যাজা পাবেন না, কোনো পুরস্কৃত হবেন না। কেন? কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে লোক দেখানো আমল করে জান্নাতে যাবে। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে শহীদকে জাহান্নামে দেওয়া হবে, শহীদকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি করেছিলে আল্লাহর জন্য? শহীদ বলবে, আমি আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হয়ে গিয়েছিলাম, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছিলাম। বলা হবে, তুমি মিথ্যা বলছো, আল্লাহর জন্য তুমি জীবন দাও নাই, বরং জীবন দিয়েছো এই জন্য যাতে করে মানুষ তোমার শহীদের পরে তোমাকে, তোমার দুনিয়া থেকে চলে আসার পরে মানুষ তোমাকে যেন শহীদ বলে। মানুষ তোমাকে শহীদ বলেছে। আজকের কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত তোমার নসিব হবে না। আলেমকে জিজ্ঞাসা করা হবে, তুমি আলেম হয়েছিলে কি জন্য? তারা বলবে আল্লাহ তোমার জন্য হয়েছিলাম। আল্লাহ বলবে, আমার জন্য হও নাই। মানুষ তোমাকে কারি বলবে, হাফেজ বলবে, আলেম বলবে, এই জন্য তুমি হয়েছিলে। এরপরে দান যারা করে, এই যে যাকাতের কথাটাও এসেছে, নবীজি বলেছেন দান যারা করে এরাও কিয়ামতের ময়দানে দেখা যাবে অসংখ্য দানবীরকে জাহান্নামের দিকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে।
জিজ্ঞাসা করা হবে কে করেছিল আল্লাহর জন্য, তারা বলবে আমি দুনিয়াতে এমন টাকা পয়সা কিছু রেখে আসি নাই, সব দান করে দিয়েছি আল্লাহর জন্য। তখন তাকে ডেকে বলা হবে মিথ্যা বলছো, যা দান করেছিলে মানুষ যেন তোমার দানবীর বলে এই জন্য তুমি দান করেছিলে, এই জন্য আজকে কোনো জাযা আল্লাহর কাছ থেকে তোমাকে দেওয়া হবে না। সেজন্য লৌকিকতার এই অভ্যাস আমাদের সাধারণতই কম বেশি মোটামুটি আমার মনে হয় এই দেশে 90% মানুষেরই আছে লৌকিকতা, যে মানুষ একটু দেখুক। এই যে এই কাজগুলো, এইগুলো থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কেবলমাত্র আল্লাহর জন্য এই জীবনকে কোরবান করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভাইরা বাবাজিরা আমার, খালেক আল্লাহ রাব্বুল আলামিনের যেমন সবচেয়ে বেশি দাম মাখলুকের উপরে, যিনি রমজান মাসের দামটা 11 মাসের তুলনায় ততটা বেশি। এই জন্য রমজান মাস, রমজানের ব্যাপারে আল্লাহ বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা যারা রাখবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। অন্য রাওয়ায়াতে আসছে ওয়া আনা উজজা বিহি, রোজা যারা রাখবে এদের পুরস্কার আমি আল্লাহ নিজে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার জন্য হয়ে যায়, আমার আর কিছু দরকার আছে? কিছু দরকার আছে? যার কারণে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন जन्नत दोज़ख से या रब्बी क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন যদিও তুমি আমার জান্নাতের ভিতরে দিয়ে দাও, আর জান্নাতের ভিতরে গিয়ে যদি তোমার দেখা না পাই, তোমার দিদার নসিব না হয়, আমি আব্দুল কাদের জিলানীর জান্নাতের কোনো দরকার নাই। জাহান্নামেও যদি আমি থাকি, তুমি আল্লাহরে যদি একটা নজর দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ বলে। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞাসা করে বান্দারা কি দরকার, আর কি চাও? তখন আল্লাহর প্রিয় ওলিরা, উলামায়ে কেরাম, নবীরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু চাই না, তোমার দিদার চাই, তোমার দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দেখতে চান কি চান না? আল্লাহ সুন্দর কম না বেশি? দুনিয়ার মানুষের সুন্দর দেখে একজন একজন পাগল হয়ে যায়, ঠিক না? আর আল্লাহর সৌন্দর্য কম না বেশি? তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুনিয়ার যে সমস্ত বান্দারা চায় আমি আল্লাহর সাথে মোলাকাত করবে, আমি আল্লাহর সাথে দেখা করবে, তারা যেন ভালো ভালো কাজ করে, আর শিরিক মুক্ত ইবাদত যেন তারা করে। কি মুক্ত ইবাদত? শিরিক মুক্ত। আমাদের দেশে শিরিক কম না বেশি? বাবা পূজা, মাজার পূজা, কবর পূজা আছে না নাই? এগুলো যারা করবে আল্লাহ বলছেন মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি, আর জাহান্নাম তাদের জন্য অবধারিত করে দিয়েছি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার ছোট্ট ছোট্ট এক একটা আমল থেকে সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। একটা গুনাহ মাফ করব না।
সেটা হলো শিরিকের গুনাহ। সেটা কিসের গুনাহ? শিরিকের গুনাহ। এই জন্য শিরিক আমরা করব না। রাজি আছেন না নাই? শিরিক করা পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ নাই। তাই লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, আল্লাহ রাব্বুল আমিন কথাটা কোট করে দিলেন কোরআন শরীফের ভিতরে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমার সন্তান, শিরিক করবা না। এই দুনিয়ার সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে শিরিক। আল্লাহ কোন বলে দুনিয়া হয়ে গেছে, ফায়াকুন হয়ে গেছে। আর এই মানুষের চেহারা আল্লাহ নিজের হাত দিয়ে বানালেন, কুদরতি হাত দিয়ে। আল্লাহু আকবার বলেন। এই কপাল যদি আল্লাহর কুদরতি কদম বাদ দিয়ে অন্য কারো কাছে নত করি, আল্লাহ রাগ করে। একজন স্বামী যখন তার স্ত্রীকে বিয়ে করার পর তার বউ যদি কয় যে তোমার ভাল লাগে না, আমি আরেক জামাইয়ের কাছে যাব, আমি ওই এলাকার অমুক এক ছেলের সাথে ঘুরতে চাই, 2-3 দিন একটু কক্সবাজার যাইতে চাই, আপনারা কি করবেন? খুশি হবেন? হ্যাঁ নাকি খুশি হবেন? কষ্ট পাবেন কেন? যে আমার স্ত্রী অন্য মানুষের সাথে, অন্য কোনো ছেলের সাথে চলতে পারে না, অন্য কোনো মানুষকে স্বামী রাখতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর ইবাদতের কথা বলেছেন। আর নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, কেবলমাত্র আমরা আপনার ইবাদত করি আর কেবলমাত্র আপনার কাছে সাহায্য চাই। এখন আপনি যদি ইবাদত করেন আল্লাহর, আবার যদি পীর যেটা বলেছে, যেমন পীর সাহেব, সব পীরের কথা বলছি না, যেমন আজকে যিনি পীর আসছেন উনি একজন হক্কানি পীর, ঠিক না ঠিক? পীর তো হক্কানি পীরও দেশে আছে, ভণ্ড পীরও দেশে। যেটা যত দামি জিনিস তার নকল তত বেশি। এই জন্য মধুর নকল বেশি, ঠিক না? মধুর নকল বেশি। যেরকম আমাদের দেশের ভিতরে কাঠের নকল আছে, ভেজাল জিনিসের অভাব নেই। যে জিনিসটা ভালো তার নকলটা যত বেশি। তাই এই দেশের ভিতরে ভালো পীর যে নাই তা আছে, কিন্তু খুবই কম। এই জন্য ভালো পীরের কাছে আমাদের যেতে হবে, যাওয়া দরকার। কিন্তু যেই পীর বলে নামাজ লাগে না, যেই পীর বলে আমার সেজদা দাও, সেই পীর যে নিজেই মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। তাই সেই পীর হচ্ছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বললেন, এক নাম্বার কথা হচ্ছে পৃথিবীর মানুষকে সবাই দাওয়াত দিয়েছে যে তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করো। আর দ্বিতীয় কথা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত ছেড়ে দাও, তাগুতকে বর্জন করো। তার মানে তাগুত কারা? আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া যারা নিজস্ব মতবাদ, যারা নিজস্ব আইন এলাকায়, সমাজে, রাষ্ট্রে কায়েম করতে চায়, অথবা আল্লাহ নিজেকে যারা মনে করে, অথবা আল্লাহর মতো যারা নিজেকে মনে করে, এরা হচ্ছে তাগুত। এর মধ্যে যারা মুশরিক, এরাও এক ধরনের তাগুত। তারা চায় আল্লাহর কোরআন বাদ দিয়া নিজেদের মন গড়া কিছু মতবাদ এই দেশে প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য শিরিক যদি মানুষ করে, আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায়। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদেরকে ছোট্ট ছোট্ট আমল উসরাই মাফ করবো, কিন্তু শিরিক মাফ করব না। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, আমাদের রমজানুল মুবারক সামনে আসতেছে, সমাগত শাবান মাস, রমজানুল মুবারক সামনে আসতেছে। রমজানের প্রস্তুতি আমাদের নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বালক সাহাবী, ছোট্ট সাহাবী, আপনি এত রোজা কেন রাখেন? নবীজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি এই মাসে বেশিরভাগ দিন রোজা রাখতেন, ইল্লা কালিলা, অল্প কয়েকদিন ব্যতীত। তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত রোজা আপনি কেন রাখেন? নবীজি বলছেন দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। একটা হচ্ছে যে আমাদের পূর্বে যে মাসটা চলে গেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেছেন আকাশ জমিন সৃষ্টির সময় থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। কয়টা মাস? 12 মাসের ভিতরে আল্লাহ 4টা মাসকে স্পেশাল সম্মান দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে রজব।
রজব মাস আল্লাহর সম্মানিত মাস। আর রমজানুল মুবারক হচ্ছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারক হচ্ছে শ্রেষ্ঠ মাস আর সম্মানিত মাস। দুই মাসের মাঝখানে এই মাসকে মানুষ অবহেলা করে, অবহেলিত এই মাসটা। তাই নবী যে বলছেন উসামা, একটা কারণ হচ্ছে এই মাসটা অবহেলিত, আরেকটা কারণ হচ্ছে এই মাসে মানুষের বাৎসরিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। গত শাবান থেকে নিয়ে এই শাবান পর্যন্ত মানুষ কতটা ভালো কর্ম করেছে আর কতটা মন্দ কর্ম করেছে, এই দুটা বিষয় ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ভালো কি কাজ করেছে আর মন্দ কি করেছে তা হোক না কম, এই দুটাই আল্লাহর দরবারে পেশ করা হয়, আল্লাহ বান্দার আমলনামা দেখে। তাই আল্লাহর নবী বলছেন এই মাসে আমি রোজাদার অবস্থায় যেন আমার আল্লাহর দরবারে আমার আমলনামা পেশ করা হয়, এই জন্যই আমি নবী রোজা রাখি। তাই নবী যে উম্মতকে শিক্ষা দিলেন শাবান মাসেও যেন আমরা বেশি বেশি রোজা রাখি। শাবান মাস, এই মাসে আমরা রোজা রাখবো আরেকটা কারণে, সেটা হচ্ছে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এই মাসটা হচ্ছে রিহার্সাল, প্র্যাকটিস। আমরা রমজানে যেহেতু হুট করে রোজা রাখাটা কষ্টকর, তাই আমরা প্র্যাকটিসের জন্য শাবানেও যেরকম নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন আল্লাহর দরবারে আমলনামা পেশ করে, সাপ্তাহিক আমল পেশ করা হয়, আর শাবানে বাৎসরিক আমলনামা পেশ করা হয়। তাই আবার হচ্ছে আইয়ামে বীজের রোজা। আমাদের যে সেহের জাদু আছে না নাই, ঘরে ঘরে জাদু আছে, কালো জাদু, মানুষকে জাদু করা হয়। উলামায়ে কেরামগণ তাদের তারজমা তারা বলেছেন, তাদের গবেষণা, যে এই আইয়ামে বীজের রোজা 13, 14, 15 আরবি মাসের এই রোজাগুলো রাখলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জাদু থেকে হেফাজত করবেন। বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে এইরকম জাদু, এরপরে কালো জাদু টোনা থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। বদ নজর থেকে হেফাজত করেন, বলেন আমিন। খুবই মারাত্মক। মানুষকে আমরা যখন দেখে বলি আরে বাবারে সেই রকম সুন্দর, তো আমাদেরকে মাঝে মাঝে ফাটাফাটি ওয়াজ করেন আপনি। এই ফাটাফাটি কইছেন মানে আমার শেষ করছেন, ফাটাফাটি কই কি করছেন শেষ, তাই বলতে হবে মাশাআল্লাহ, কথায় কথায় বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ওইগুলো বলেন। আমি যে ওয়াজ করতেছি, আমি যে কথা বলতেছি, তা আমার তো কৃতিত্ব না। আমার কৃতিত্ব কার? আল্লাহ। এখানে যারা কথা বলতেছে, এই যে কথা বলার যোগ্যতা, এটা দিল কে? আমাদের চেয়ে বড় বড় আলেম নাই এখানে, অভাব নাই। আমার জুনাদ আল হাবিব, আমার প্রিয় ভাই কথা বলতেছে, এই যোগ্যতা আল্লাহ দিচ্ছে। তাই মোল্লা হাফিজুল্লাহ কথা বলতেছেন, ওনার অনেকটা কাজ হাফিজগণ কারিগর তিনি, এটা আল্লাহর দেওয়া একটা যোগ্যতা। ওনার চেয়ে বড় যোগ্য মানুষ আছে, কারি আবু রায়হানের চেয়ে ভালো হাফিজ আছে, কিন্তু কারি আবু রায়হানের এই কণ্ঠ, এটা আল্লাহ প্রদত্ত, এরকম করে তো সবার নাই। সবার তেরাতে চোখ দিতে পারি আসে না। এই জন্য এই কৃতিত্ব আমার না, কৃতিত্ব কার? আল্লাহ। তাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা বাবাজিরা, তাই আমরা রমজানের প্রস্তুতি নিয়ে এই মাসে রোজা রাখবো। আরেকটা কথা হচ্ছে তওবা আমরা করবো। কি করব? তওবা করব। আজকে আর কথা বলছি না, আজকে এখানেই শেষ করছি। ভেবেছিলাম সূরাতুল আসর থেকে তাফসীর করব, প্রতিদিনই একটা রোলস মেরে সিস্টেমে আলোচনা করা হয়, ঘন্টা 2 আলোচনা করি, কিন্তু এইরকম মাহফিলগুলোতে লম্বা সময় আমি আলোচনা করব না। আমি যেহেতু এখানে তারকারা বসে আছে, অনেক তারকা, আমি তার মাঝে ছোট একটা অন্ধকার, আমি এখানে বসে আছি, যতক্ষণ কথা বললাম আল্লাহ রাব্বুল আমিন এই কথাগুলো, কোরআন সুন্নাহর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদেরকে যিনি দাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ ইবাদত হোসেন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন। আমি ওনাকে দেখে আমার হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা মনে হলো। উসমান রাদিয়াল্লাহু আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আমরা দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও। আল্লাহ, কবর আযাব থেকে মুক্তি চাই। অনেক মানুষকে আল্লাহ টাকা পয়সা দুনিয়াতে দিয়েছেন, কাউকে আল্লাহ দিয়ে কাউকে না দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহ ওনাকে দিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু ধনী ছিলেন, কিন্তু এই টাকা পয়সাটা ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক।
ওয়াসিহ্হাতিকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিক। টাকা পয়সা যাদের আছে, যেদিন টাকা পয়সা হাত ছাড়া হয়ে যাবে, সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা আল্লাহ রাস্তায় খরচ করা চাই। কারণ এক সময় টাকা পয়সা থাকবে না, কাপড়ের পকেট নাই। পকেট আছে? নাই। আমি যে এই যে জুব্বাটা একজন আমার হাদিয়ে দিছে, এক মাহফিলে গেছি, জুব্বা আমার কি দিছে? হাদিয়ে দিছে। তা আমি তো বলি না যে পকেট লাগবে, তো পকেট আছে না নাই? পকেট আছে। এই যে একটা কোটি, এটাও হাদিয়া। এই যে গড়ি, এটাও হাদিয়া। কোন মারহাবা। আল্লাহ যে কিভাবে চালায়, কোরআন শিখলেই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর প্রেমে পাগল হন, আল্লাহ দুনিয়া আপনার পায়ের নিচে টেনে দিবে। আল্লাহু আকবার। কোরআনের প্রেমে পাগল হন, আল্লাহর প্রেমে পাগল হন। মানুষের কাছে চান না, চান আল্লাহর কাছে চান। আসে তো ওখান থেকে। হ্যাঁ, এই জন্য এই যে যেটা বলতেছিলাম, কুটে যে মানে পকেট আছে, পকেট আমি দিতে কই নিত, তারা দিয়ে দিছে, ঠিক না? কারণ দুনিয়াতে টাকা লাগে, কিন্তু কাপড়ের পকেট নাই। কারণ ওরা জানে যে এখানে টাকা নিয়ে গেলে কোনো লাভ নাই। নবী বলেন, তোমার তিনটা ভাই, একটা তোমার ধন সম্পদ, আরেকটা তোমার আত্মীয় স্বজন, আরেকটা তোমার নেক আমল। তোমার ধন সম্পদ মরে যাবা, সাথে সাথে নাই হয়ে যাবে, এটা তোমার ওয়ারিশরা পেয়ে যাবে। আরেকটা ভাইয়ের নাম হলো আত্মীয় স্বজন। খবরে নামবে একজন, লাস্ট দু একজন নামতে পারে, নামলে কি হবে? যখন দুইটা বাস দেওয়া পরিমাণ জায়গা ফাঁকা থাকবে, তখন আস্তে করে লাভ দিয়ে উঠে যাবে, আর যাবে না। কিন্তু নবী বলেন, তোমার ওই ভাইটা যেটার নাম নেক আমল, ওইটা তোমার সাথে কবরে যাবে, হাসরে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই কোরআন তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার বলে। কোরআনকে আমরা বন্ধু বানাবো, নেক আমলকে আমরা বন্ধু বানাবো, দানকে আমরা বন্ধু বানাবো, নামাজকে আমরা বন্ধু বানাবো বলে ইনশাআল্লাহ।